আজকে আমরা চিন্তা করলাম কিছু গ্রুপ মিলে নদীতে গোসল করতে যাব। তো গিয়ে দেখি যে অনেক সুন্দর দ্বীপ তৈরি হয়েছে। তা আমরা চিন্তা করলাম ওই দ্বীপে যাব। দ্বীপে যাওয়ার জন্যে আমাদেরকে ব্রিজ পার হওয়া লাগবে। আমরা ব্রিজ দিয়েই পার হওয়া শুরু করলাম। ধীরে 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 সাইকেল চালাচ্ছি এবং আর প্রচণ্ড রোদ, মনে হচ্ছিল মাথা হাত পড়ে যায়। এখান থেকে আমাদের প্রায় এখন নদীর দিকে নামতে গেলে 50 ফিটের মতো নিচে নামতে হবে। তা আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। সাইকেলগুলো বারবার স্লিপ করছে, সাবধানে যাওয়ার চেষ্টা করছি। তারপর আমরা এগিয়ে গেলাম। দেখতে দেখতে সামনে চোখে পড়ে গেল ভুট্টা। আশেপাশে কেউ নেই। চিন্তা করলাম ভুট্টাগুলো পাড়ার, কিন্তু ভয় ভয় লাগছিল, যদি তারা ধরে তো প্রবলেম হতে পারে। আমরা চিন্তা করলাম আগে গোসলটা করে নিই, তারপর বাকি কাজটা দেখা যাবে পরে। আমরা আগাতে লাগলাম নদীর উদ্দেশ্যে। নিচের মাটিগুলো একদম ফেটে চৌচির অবস্থায় হয়ে আছে। আমরা বারবার খালি ভুট্টাগুলোর দিকে দেখছিলাম, ভুট্টাগুলো বড় হয়েছে কিনা। তারপর আমরা পানিতে গিয়ে নেমে গেলাম। হেঁটে হেঁটেই পার হয়ে যাচ্ছে নদী। আমরা কিছুক্ষণ হাঁটলাম, হাঁটতে 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 তারপর পানিগুলো অনেক চকচক করছে, মন ভরে যাচ্ছে দেখে। হাট কোনো নৌকা ছাড়াই আমরা হেঁটে হেঁটে দ্বীপের দিকে চলে আসলাম। পানির নিচে শ্যাওলা জমে আছে। তারপর আমরা দ্বীপ থেকে চারি সাইড দেখার, যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন কতটুকু। আর এখানে পানির পরিমাণ খুবই কম, গোসল করতে কিভাবে ছিল। তারপর আমরা একটু উপভোগ করছি, ভালো লাগছে আমাদেরকে। আপনারা এই দ্বীপটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর, কত ভালোভাবে জেগে উঠেছে অনেক সময় ধরে। একটু লাফালাফি, একটু মজা, একটু আনন্দ, সব মিলিয়ে বারবার ভুট্টার কথা মনে পড়ছিল। গোসল করে নিয়ে ছেলেপিলেগুলো একটু তো বেশি দুষ্টুমি করছিল। দেখলেনি তো, সেন্ট মার্টিন না গিয়ে সেন্ট মার্টিনের মজা নিয়ে নিলাম। এখানে খুব মজা করলাম। তাদের দুষ্টুমির পরিমাণ বাড়তেই ছিল, কোনোভাবেই কম ছিল না। তারপর তারা লম্বা লম্বা শ্যাওলা জমে আছে, তো অদ্ভুত লাগলো দেখে।